তো বন্ড শায়েখ যারা, তাদের তো উচিত ছিল, আল্লাহর হাবিব বলেছেন আমি সেই সময় থেকে শেষ নবী যখন আদমকে আমার আল্লাহ সৃষ্টি করে নাই, জেসেম এবং রূহের মাঝামাঝি ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই তাহিরি কি কইল, অমুক কি কইল, এইটা তো বলার কথা না। তাহিরি গান করলো না কি করলো, এটা তো কথা না। রাসূল বলেছেন যে আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বেই আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এক হাদিসে এসেছে। আপনি তো ওইটা দেখবেন। আপনি শায়েখের পূজারি করতে করতে, দালালি করতে করতে আপনি যান ব্যক্তি পূজারি করতে, ব্যক্তির সমালোচনা করতে। মাজার জিয়ারত সুন্নাত, মাজার জিয়ারত আমরা করি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হযরত মুসা আলাইহিস সালামের কবরকে জিয়ারত করে তিনি মেরাজ শরীফে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে। মেরাজের যে ঘটনা আছে সেখানে পরিষ্কার হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম তখন কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মেরাজ শরীফে যাওয়ার পথে দেখলেন এবং জিয়ারত করলেন। তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহর প্রেমের খেলা, এটা বোঝা বড় মুশকিল। দেখেন সূরা দোহার ভিতরে একটি আয়াত আছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরাতুদ দোহা 7 নম্বর আয়াত এটা। আসলে যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের সম্মান আজমত যার ভিতরে আছে, তিনি রাসূলের সম্মান বাড়ানোর ক্ষমতা কেউ রাখে না, আমিও রাখি না, কেউ রাখে না। কিন্তু রাসূলের সম্মানের আলোচনা যেখানে আছে, তারা খুঁজে খুঁজে বের করে সেই আলোচনাগুলি তুলে ধরেন, মানুষের কাছে উপস্থাপন করেন। আর কিছু সংখ্যক যারা আছে সেই রাসূলের সময়কাল থেকে মুনাফিক ছিল, আর যারা রাসূলের সম্মানের বিরোধিতা করেছে, তারা রাসূলকেও ভুল ধরেছে। আমাকে আপনাকে ভুল ধরাটাই স্বাভাবিক। রাসূল যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, রাসূলকে এক মুনাফিক বলে, হে নবী আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করেন, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলবেন, নবীজিকে ইনসাফ শিখায়। কাফের ছিল না, মুশরিক ছিল না, আবু জাহেল আবু লাহাবের কথা বলে না, ঈমান আনয়ন করেছিল সেই ব্যক্তি আসলে সে ঈমানদার না, সে ছিল মুনাফিক। সে ছিল কি? মুনাফিক। এই জন্য যাদের ভিতরে রাসূলের আজমত ও মহব্বত আছে, তারা রাসূলের সম্মানের বিষয়ে আলোচনা করে। আর যাদের ভিতরে ইশকে রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, তারা রাসূলের সম্মান কিভাবে খাটো করা যায় সেইভাবে, সেই পরিভাষায়, সেই কথাগুলি নিয়ে তারা আলোচনা করার চেষ্টা করে। এই জন্য এই আয়াতের অর্থ তারা কি বলে? এই আয়াতের অর্থ বলে যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পথভ্রষ্ট ছিলেন, তিনি নাকি পথহারা ছিলেন, পথ সম্পর্কে অনবহিত ছিলেন। অথচ আমার নবী, আল্লাহর কথা হচ্ছে, আপনি তো ছিলেন প্রেমের পথের অনুসন্ধানকারী, আপনি ছিলেন আল্লাহর প্রেমের কি অনুসন্ধানকারী। ফাহাদা, অতঃপর আপনাকে